ডিসক্লেমার। বলছি টপাদা, না না তপদা, কি হয়েছে গো তোমার? আশা না করলেও জানি তোর সাথে কাটানো লাস্টের দিকের সময়গুলো আমার ভালো ছিল না। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা আরও বেড়ে গেছে। তুই আমার সব কিছুর সাথেই জড়িয়ে আছিস। আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ। ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। একটা মেয়ে আছে সরস্বতী, প্রিয়াঙ্কার বান্ধবী। মেয়েটা আমাকে খুব লাইক করে, মেয়েটাও বিবাহিত। ওকেও আমি তৃতীয় বউ বানাতে চাই। বস ভালো তো। তো তোমরা ইন্ট্রো এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কি হতে চলেছে ভিডিওটার মধ্যে। তো চলো বেছে না ভোগে ভাট, ভিডিওটা শুরু কর যাক। এবং ধামাকাদার হতে চলেছে। এবং ছোট ছোট ভাই বোনরা এবং গুরুজনরা তোমরা এই ভিডিওটা থেকে স্ক্রিপ্ট করে যাও। এবং বন্ধু বান্ধবদের বলছি তোমরা কানে পরে নাও হেডফোন, নয়তো বাড়ি থেকে 10 হাত দূরে চলে যাও। তো লেটস গো। চাকরিটায় আমি পেয়ে গেছি রে শুনছো, তোরাকে তো ভুলতে পারি না। বাংলা মাল খেয়ে আমি মেসেজ দিয়ে ফেলেছি, প্রিয়াঙ্কা তো বুকে এসে দেয় না। প্রিয়াঙ্কা আই লাভ ইউ প্রিয়াঙ্কা। তোমরা সবাই একে সবাই চিনো, ইনি হচ্ছে ঢোপাদা, না না টপাদা। হ্যাঁ যা একটা হবে, ঠিক আছে। তো ইনি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মোটিভেশন থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কন্টেন্ট করে, ঠিক আছে। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। ফালতু কথা বলবি না, ওখান দিয়ে যা, মানে কানের গোড়া দুটো থাপ্পড় মারবো। সেদিন রাতে কি একটা খারাপ মদ খেয়ে ফেললাম, ব্যাস এক্স গার্লফ্রেন্ডকে মেসেজ করে দিলাম। তার 2 বছর পর সেই মেসেজ নিয়ে সোশ্যাল মিডিয়া আমার এক্স গার্লফ্রেন্ড প্রতিবাদ তুললো। আমার নাম হঠাৎ নিউজে উঠে গেল। বলছি দাদা কি মদ খেয়েছিলে মনে নেই? বকাচ্ছিলে পটপা। এদিকে মদ খেয়েছে, এদিকে সামলাতে পারে না, এক্সকে মনে পড়ছে মেসেজ করতে চারিদিকে, বলছে মদের দোষ। তো বন্ধুদেরকে বলছি তোমরা মদ টদ খাও না, দেখতে পাচ্ছ তো কি অবস্থা, মদ খেয়ে এক্সকে মনে পড়ে যাচ্ছে। তোমাদেরও যদি মনে পড়ে যায় এক্ষুনি ব্লক করো, ঠিক আছে। তোমাদের যদি এক্সকে খোলা থাকে ব্লক করো। আরে আমি তোমাদেরকে কি কিনে দিচ্ছি, আমার এক্সকে খোলা আছে, দাঁড়াও দাঁড়াও ব্লক করি। আর এদিকে টপদা তার এক্স এর পেছন ধরতে গেছিল, কিন্তু বোকাচোদা এক্স তার কিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আর এদিকে কিনশট দেখো তো সাথে আমি সবসময় অসভ্যতা করতে পারি। আমি প্রিয়াঙ্কাকেও সেদিন বলেছিলাম অন্তরা আমার প্রথম বউ, ওই আমার প্রথম প্রেমী। আমাদের সম্পর্কটা হয়নি, তার মানে এটা না যে প্রেমটা মিথ্যে ছিল। ওকে আমি বলি যে তুমি আমার দ্বিতীয় সংসার। একটা মেয়ে আছে সরস্বতী, প্রিয়াঙ্কার ফ্রেন্ড। মেয়েটা আমাকে খুব লাইক করে, মেয়েটাও বিবাহিত। এখনো মেন জিনিসটা বলিনি, এবার শোন। মেয়েটাও এক্স্যাক্টলি তোর মতো করে কথা বলে, তোর মতোই সব কিছু। এতে প্রিয়াঙ্কা আরো ইনসিকিউর হয়ে যায়, আর মেয়েটাও আমাকে এপা বলে ডাকে। এপা আর এপাদা। আরে দাদা তোমার বিরাট মেসেজ। বলছি বাড়িতে তো বউ আছে, ও বউ তো তোমাকে অবশ্য ক্ষমা করে দেয়, ঠিক আছে, কোনো চাপ নেই। তোমার যা চুলকানি, মানে ঝান্ডু পামু ফেল করে যাবে, চিন্তা নেই। ও হ্যাঁ, সেদিনের পর থেকে আর মদও খাইনি, কারণ এই কেসটা বউয়ের কাছে আগেই ধরা পড়েছিলাম। কোনো রকমে কান্টান্ডারে নিজেকে শুধরে নিয়েছি, মানে তারপর থেকে আর কম দামি মদও খাইনি, এক্সকে মেসেজও করিনি। দাদা যখন তুমি জানো তোমার সবকিছু তোমার এক্স এর কাছে আছে, তাহলে এত চ্যাংড়া মারার কি দরকার, ঠিক আছে। এ বোচা দাদার জন্য মদ নিয়ে আয়, দাদা কম দামে খেয়েছি, একটু দেশি মদ নিয়ে আয় তো। বলছি দাদা আমাদের এখানে হেরা পাওয়া যায়, খাবে? এই টপা তুই হেড়া খাবি? হ্যাঁ না না আমি খাবো না, টপাদা খাবে। ও সেটাই। আরে টপা না, তুমি হেড়া খাই বলছো? হেড়া খেলে তুমি এক্স এর জায়গায় এক্স করে মাকে মেসেজ করতে। তো টপরদার জন্য দুটো লাইন শোনো, বুঝেছো? চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, কি মদ খেয়ে মাইরি ভুলতে পারি না। আমি তোমার জন্য প্রিয়াঙ্কাকে ছেড়ে দেব না। অন্তরা আমার মা, অন্তর হায় হায়
আরে অন্তর তো এক, সরি সরি, মা হয়ে যাচ্ছে। টপদা, শুনলাম নাকি তুমি অন্তরকে কি ভয়েস মেসেজ করেছো? বাবা আমি ভয়েস মেসেজ শুনবো। হ্যাঁ, তুই ভয়েস মেসেজ শুনবি? ঠিক আছে, দাঁড়া শোনাচ্ছি। নেশা না করলেও জানি তোর সাথে কাটানো লাস্টের দিকের সময়গুলো আমার ভালো ছিল না, একদমই ভালো ছিল না। ছিলে না তো তাকে বলতে পারতে যে এরকম প্রবলেম হয়েছে ভালো থাকার জন্য। ঠিক আছে, তো ন্যাকামো করার কি আছে? আর এরকম মানে কথাগুলো না প্রায় কিছু রিলেশনশিপের মধ্যেই আছে। যখনই ছেড়ে চলে যাওয়ার অজুহাত কিছু খুঁজে না পাবে, তখনই বলবে শেষ কিছু মাস ভালো ছিলাম না। চ্যাংড়ামো পেয়েছে, হ্যাঁ চ্যাংড়ামো। ভালোবাসা যাও। বলছি দাদা, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আমাকে একটা মোটিভেশন দাও। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। ফালতু কথা বলবি না, এখান দিয়ে যা, মানে কানের গোড়া দুটো থাপ্পড় মারবো। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। বলছি দাদা, মোটিভেশনটা ঠিক ছিল, কিন্তু তুমি আমাকে মোটিভেশনটা দিলে আর তুমি এদিকে তোমার এক্সকে মেসেজ করছো। আমি অযোগ্য ছিলাম। আমি কিসের জন্য অযোগ্য ছিলাম? আমি ইউটিউব করতে যাইনি। বন্ধু বান্ধবের মাঝেও আমাকে অপমান করা হতো, দিনের পর দিন অপমান করা হতো আমার, দিনের পর দিন আমাকে এরকম ভাবে হ্যারাস করেছে, দিনের পর দিন। বিয়ে নিয়ে যখনই কথা হতো তখনই বলেছিল একবার, এটা ইয়ার্কি মেরে হোক আর যাই মেরে হোক, আমার মনে আছে যে তুই আমার ফ্যামিলিতে 50,000 টাকা কন্ট্রিবিউট কর, আমি কালকেই বিয়ে করে নেবো। ইভেন কোনো মেয়ের সাথে কথা বলছে, ধরা পড়েছে, ওটা বলতো অ্যাটলিস্ট ওর তো ফলোয়ার্স আছে, তোর কি আছে? যেহেতু ফলোয়ার্স নেই। দাদা, তুমি মোটিভেশন স্পিকার না মোটিভেশন স্পিকার কিছুই বুঝতে পারছি না। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে ফলোয়ার্সদের সঙ্গে কমিউনিকেট করছো, হ্যাঁ? তো তার জন্য দুটো লাইন বাড়ে না, সে বাড়ে না, ফলোয়ার্স তো বাড়ে না, ফলোয়ার্স হলে টপা, এক্স করতো টপা, অন্তরাকে ছাড়তো না, ছাড়তো না, ছাড়তো না, ছাড়তো না। বোঝে না সে, বোঝে না। একদিকে প্রিয়াঙ্কা, একদিকে অন্তরা, মাঝখানে প্রিয়াঙ্কার বান্ধবী অন্তরা। জানি না নাম টপা হলো কি, হলো মেয়েবাজি। বোঝে না সে, বোঝে না, অন্তরার ফলোয়ার বাড়ে না। যদি ভালো লাগলে অবশ্যই যা যা করতে হয় তোমরা সব করে দিও। তো এখনের জন্য বিদায়। তো নেক্সট ভিডিও কামিং সুন। তো ততক্ষণের জন্য বাই বাই। টপাদার টুকি।